ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না, আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাদি হত্যাকাণ্ড নিয়ে পোস্ট করেন। ফেসবুকে তিনি দাবি করেছেন ফয়সালকে জামিনে বের করা হয়েছে এ খুনের জন্যই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তিনি প্রশ্ন উত্থাপন করে লেখেন, সরকারে বসা কে জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এ রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে সে ইনকিলাব মঞ্চে এসেছিল। জুমা আরও বলেন, কবির নামের যাকে গ্রেফতার করা হয়েছে সে সেন্টারে যেদিন প্রথম স্টাম্প নিয়েছিল সেই দিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার সম্ভাবনা রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যাবে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ২২ কার্যদিবসের মধ্যে না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। ইনকিলাব মঞ্চের এমন ঘোষণার পর হাদি হত্যাকাণ্ড নিয়ে জুমা এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। এরপর নেটিজেনদের মধ্যে এমন দাবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এর আগে শহীদ ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হন। এরপর ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০ ডিসেম্বর দুপুর ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়। হত্যাকাণ্ড এবং মামলার অগ্রগতি নিয়ে এখনও জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগ বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।